দাদা কেমন আছেন? ভালো। আমরা তো জানি যে আপনি অনেক দিন ধরে কৃষির সাথে যুক্ত, তাই না? জি। তো আপনি আসলে যে এই এলাকায় মধুপুরের এই মাটিতে আসলে কি কি ফসল আপনি ফলান? আমরা মূলত আনারস, কলা, ভুট্টা এবং অন্যান্য কিছু ফসল আর কি ফলাই। এই যে এখানে দেখতে পাচ্ছি অনেক আনারস হারভেস্ট করে রাখা হয়েছে, তাই না? জি। তো এগুলো তো আসলে বিক্রির জন্য এখন নিয়ে যাবে, তাই না? জি। আপনারা আসলে কিভাবে বিক্রি করেন? ক্ষেত হিসাবে বিক্রি করি এবং বাগানেও ব্যাপারী আসলে পরে বা পাইকার আসলে পরে আমরা ওইভাবেও বিক্রি করি আর কি তাদের কাছে। হ্যাঁ। আচ্ছা, এই যে এই আনারস দেখতে পাচ্ছি এক একটা পিস আসলে কি কি পরিমাণ দাম পড়ছে এটা বিক্রির সময়? বর্তমানে এখানে আর কি বাগানে 15 থেকে 20 টাকা বা 22 টাকা এরকম পড়ে আর কি। 15 থেকে 20 বা 22 এরকম। তো আপনি আসলে কত একর জায়গায় আনারসটা করেছেন এবার? আমি 1 একরের মতো করছিলাম আর কি। 1 একরের মতো। তো আপনার এই যে 1 একরের মতো আনারস করতে কি রকম খরচ হয়েছে এবার? 1 একরের মধ্যে প্রায় 2 লাখের মতো খরচ। 2 লাখের মতো আপনার খরচ হয়েছে 1 একর জমি আনারস করতে। আর সেখান থেকে আসলে প্রফিট কি রকম হয়েছে বা আশা করছেন? বিক্রি হইছে ধরেন 3 3.5 এর মতো আর কি। 3 3.5 এর মতো। তাহলে দেখছি যে বেশ ভালো পরিমাণে একটা লাভ কিন্তু এক সিজনে হয়েছে, তাই না? আর আনারসগুলো দেখতেও কিন্তু বেশ বড় বড় এবং মোটামুটি আর কি, তাই না? এবং খুব সুন্দর রং এসেছে কিন্তু একদম হলুদ, দেখলেই মনে হচ্ছে যে ভীষণ মিষ্টি হবে খেতে। দাদা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। ভাই আপনার নাম কি? আমার নাম সুজন মিয়া। সুজন ভাই, আপনি তো কলার বাগানে একজন কৃষি শ্রমিক হিসেবে কাজ করেন, তাই না? জি। তা আমরা তো এখানে একটা কলার বাগানে আছি। এখানে দেখতে পাচ্ছি যে কলা আসলে হারভেস্টের জন্য তৈরি। আপনি কি আমাদেরকে একটা কলার ছড়ি কেটে দেখাবেন? হ্যাঁ, দেখাই। আচ্ছা, কিভাবে বোঝেন যে একটা কলার ছড়ি আসলে কাটার সময় হয়েছে কিনা বা উপযোগী হয়েছে কিনা, এটা কিভাবে বুঝতে পারেন? এটা আমরা দেখলে বুঝতে পারি, মানে মোটা হয়তো মোটার উপরে। আচ্ছা, এটা কতটুকু মোটা হয়েছে, এটা গ্রোথটা কেমন হয়েছে তার উপরে। তো এইটা যে কাটবেন, কাটার পরে কি এটা পুরো ছড়িটাই রেখে দিবেন? হ্যাঁ, এটা পুরো ছড়িও রেখে দেই, আবার পিস পিস করেও দিয়ে দিই। মানে এখান থেকে কাদি করে, আমরা যেটাকে বলি কাদি করে আলাদা করে এখানে কেটে রাখা হয়। এটা কাটার পর কতদিন পরে আসলে এটা পেকে যাবে? 4-5 দিনের মধ্যে পেকে যাবে। আচ্ছা, 4-5 দিন। আচ্ছা ভাই, আপনি তো একজন এই যে কাজ করেন কলার বাগানে, সারা বছরই কি করেন? জি, সারা বছরই কাজ করি। কোনো মাস কি এরকম আছে যে মাসে আসলে একটু কম হচ্ছে বা কলাটা সেরকম ভাবে হয় না, যেটাকে আমরা ডাল সিজন বলি? হ্যাঁ, ডাল সিজন আছে, 3-4 মাস ডাল সিজন আছে। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। তো ওই 3-4 মাস যে আপনার কলা সেভাবে হচ্ছে না, তখন আসলে আপনারা কি কাজ করেন? তখন এটা আমরা রোপণের কাজ করি, মানে কলার বাগান প্রস্তুতকরণের কাজ করেন, তাই না? প্রস্তুতকরণ করি। আচ্ছা, এখন এই যে আপনারা কলার ছড়ি কাটেন, আসলে আপনাদের এই প্রতি ছড়ি প্রতি কি আপনাদেরকে আসলে টাকা দেওয়া হয় বা কিভাবে আসলে আপনারা এই মূল্যটা নির্ধারণ করেন? এটা আমাদের মানে ছড়ি হিসেবে টাকা দেওয়া হয়। আচ্ছা, এই যে এই একটা ছড়ি থেকে তাহলে আপনি কত টাকা পাবেন? এটা 20 টাকা মতো পাবো। 20 টাকা মতো পাবেন। আর এই ছড়িটা কেটে তাহলে আপনাকে কি কি কাজ করে দিতে হবে ওই 20 টাকার জন্য? কাইটা আমাদের এই বাগান থেকে বাইর কইরা পরে গাড়ির মধ্যে উঠাইয়া এটা মানে বাগান থেকে কাটা থেকে শুরু করে ওটা প্রস্তুত করে মানে কাদি করে তারপর একদম গাড়িতে তুলে দিতে হবে, তাই তো? আচ্ছা ভাই, আপনি একটু ছড়িটা আমাদেরকে কেটেই দেখান। কিভাবে কাটবেন? একাই পারবেন নাকি কারো আসলে সাহায্য দরকার হবে? এটা আমি একাই পারবো। আচ্ছা, বাহ, কতগুলো কাদি হবে আসলে এখান থেকে? এখানে হবে 7-8 টাকা দিয়ে হবে। একটা ছড়ি থেকে আসলে মোটামুটি কি পরিমাণ কলা পাই আমরা? 100 পিসের মতো হয়। 100 পিসের মতো। কোনো কোনোটা আমাদের বেশি হয়, কম হয়। আচ্ছা, এখন যদি আমরা হিসাব করি যে সারা বছর আপনি কাজ করেন, প্রতি মাসে আসলে আপনার কি কি ধরনের টাকা আসলে থাকে? এটা আমাদের প্রোডাকশনে তো কোনো মাসে 25,000 হয়, কোনো মাসে 30,000 হয়। মানে প্রতি মাসে আপনি একজন কৃষি শ্রমিক হিসেবে কাজ করে কলার বাগানে 25 থেকে 30,000 টাকা রোজগার করে থাকেন, তাই না? জি। তাহলে এটা দিয়ে তো মোটামুটি ভালোভাবেই চলা যায় বা সচ্ছল বলা যায়। জি, মোটামুটি ভালোই আছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো।